ভাই ও বোনেরা, আজকের এই গল্পটি এমন একজন মানুষের যাকে পুরো গ্রাম চোর বলে ঘৃণা করত। সে সারা জীবন হারামের পথে চলেছে, মানুষের ঘর থেকে চুরি করেছে, নিজের মা ভাই বোনকেও কষ্টের আগুনে পুড়িয়েছে। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে এমন একটি কাজ করেছিল যার একটিমাত্র আলোকরশ্মিতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছিলেন। এই গল্প শুনলে আপনার চোখে পানি চলে আসবে, আর হয়তো আপনার নিজের জীবনও বদলে যাবে। একটি ছোট নির্জন গ্রামে থাকত এক যুবক, তার নাম ছিল হাসিম। হাসিমের জন্ম হয়েছিল অত্যন্ত দরিদ্র এক পরিবারে। বাবা ছোটবেলাতেই মারা যান, মা ছিলেন দুরারোগ্য অসুস্থ, আর ছিল দুটি ছোট ভাই বোন, যাদের পেটে খাবার জোটাতে হাসিমের সব স্বপ্ন ধুলোয় উইসে যেত। ক্ষুধার জ্বালায় একদিন বাজার থেকে সে একটি রুটি চুরি করেছিল। লোকেরা তাকে ধরে নির্মমভাবে মারধর করেছিল। সেই রাতে রক্তাক্ত শরীর নিয়ে হাসিম বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে বলেছিল, দুনিয়া যদি আমাকে ভালোবাসে না, তাহলে আমিও দুনিয়াকে ভালোবাসব না। সেই দিন থেকে হাসিমের জীবন পুরোপুরি বদলে গেল। সে পেশাদার চোর হয়ে উঠল, রাতের অন্ধকারে ঘুরে বেড়াত তার শিকারের খোঁজে। হাসিম রাত নামলেই বের হতো, গরিবের ঘর, ধনীর প্রাসাদ, কোনো কিছুই বাদ দিত না। সে চুরি করত টাকা, সোনা, এমনকি খাবারও। তার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। নামাজ পড়া তো দূরের কথা, কোরআনের একটি আয়াতও তার মুখে উঠত না। মানুষ তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত। ছেলেমেয়েরা তাকে দেখে চোর চোর বলে চিৎকার করত। একদিন এক বৃদ্ধ আলেম সাহেব তাকে রাস্তায় দাঁড় করিয়ে বললেন, বাবা হাসিম, হারামের এই পথ ছেড়ে দাও, আল্লাহ তওবাকারীদের সবচেয়ে বেশি ভালোবাসেন। হাসিম তিক্ত হেসে বলল, আমার মতো পাপীর জন্য কি আল্লাহর রহমত আছে আল্লাহর কাছে? এক গভীর রাতে হাসিম একটি ছোট মাটির ঘরে ঢুকল। ঘরটা ছিল অন্ধকার, কিন্তু কোণায় একটি ছোট্ট এতিম শিশু বসে কাঁদছিল। শিশুটি আকাশের দিকে হাত তুলে ফিসফিস করে বলছিল, হে আল্লাহ, আজকে আমার মায়ের জন্য একটু খাবার পাঠিয়ে দাও, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না। এই কথাগুলো হাসিমের বুকে তীরের মতো বিঁধল। তার নিজের ছোট ভাই বোনের মুখ মনে পড়ে গেল। সেই মুহূর্তে তার চোখে পানি চলে এলো। সে তার সারা রাতের চুরি করা সব টাকা শিশুটির পাশে রেখে দিল, একটি কথাও না বলে চুপচাপ বেরিয়ে গেল। সেই রাত থেকে হাসিমের ঘুম হারাম হয়ে গেল। পরের দিন সকালে হাসিমের কানে বাজতে লাগল আল্লাহর সেই মহান আয়াত, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার ৫৩ নম্বর আয়াত। এই আয়াত যেন তার অন্তরে আগুন জ্বালিয়ে দিল। সে বহু বছর পর প্রথম মসজিদে গেল। সেজদায় লুটিয়ে পড়ে এমন কাঁদল যে মসজিদের মেঝে ভিজে গেল। সে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ে বলল, ইয়া আল্লাহ, আমি অনেক অনেক পাপ করেছি, কিন্তু আজ থেকে আমি সত্যি সত্যি বদলে যেতে চাই। হাসিম তার চুরি করা সব টাকা পয়সা বের করে গ্রামের সবচেয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিল। যাদের সে চুরি করেছিল তাদের কাছে গিয়ে ক্ষমা চাইল। গ্রামের মানুষ প্রথমে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা বলতে শুরু করল, হাসিম সত্যি সত্যি বদলে গেছে, আল্লাহ তার তওবা কবুল করেছেন। হাসিমের মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার ছেলে আবার ফিরে এসেছে। কয়েক মাস পর হাসিম ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর শেষ সময় সে বিছানায় শুয়েছিল। তার পাশে বসে এক আলেম কোরআন তিলাবাত করছিলেন। হাসিমের চোখে শান্তির আলো। সে মৃদু হেসে বলল, আমার জন্য দোয়া করুন। আলেম সাহেব তার কানে ফিসফিস করে বললেন, হাসিম, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। আমি স্বপ্নে দেখেছি জান্নাতের ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করছেন। হাসিমের মুখে এক অপার্থিব হাসি ফুটে উঠল। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল জান্নাতের সুসংবাদ নিয়ে। ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শেখায়, কেউই স্থায়ীভাবে খারাপ নয়, তওবার দরজা সবসময় খোলা। একটি সত্যিকারের অন্তরের পরিবর্তন পুরো জীবন বদলে দিতে পারে। আজই যদি আপনার অন্তরেও পাপের বোঝা থাকে, আল্লাহর কাছে ফিরে আসুন, তিনি অপেক্ষা করছেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা নাসিব করুন, আমিন। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা একটুও ভালো লাগে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, যেন কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ইনশাআল্লাহ আরও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প পাবেন।